ভ্যাকসিন না করার কারণে মূলত হইলো আপনার ভ্যাকসিন করা থাকলে যেরকম ধরেন আমার খামারে এখন 1000 মুরগি আছে, হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় তাহলে 2-4টা অথবা 2-1টা মারা যাবে, ওষুধ করার সাথে সাথে সুস্থ হয়ে যাবে। আর যদি ভ্যাকসিন করা না থাকে তো আপনি আসিয়ে দেখবেন সকালে রাত্রে বাসায় গেছেন ঘরে ঘুমাইতে, এসে দেখবেন সব মরে গেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলা 2500 থানা ময়নাবাজার এলাকায়। আমরা আছি এই মুহূর্তে সাবিনা আপার টাইগার মুরগির খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু প্রচুর টাইগার মুরগি রয়েছে। আমরা আছি এই মুহূর্তে সাবিনা আপার প্যারেন্টস স্টকের মাঝে। আর সাবিনা আপা কিন্তু একজন শৌখিন উদ্যোক্তা। তিনি প্রথমত মাত্র 200 মুরগি দিয়ে এই খামারের পথচলা শুরু করেছিল। বর্তমানে প্রায় 2 থেকে 2500 মুরগি আছে এই আপার খামারে। আজকের এই পর্বে আমরা সাবিনা আপার টাইগার মুরগি পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সাবিনা আপা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপা, আমরা এই মুহূর্তে আছি আপনার প্যারেন্টস স্টকের মাঝে। জি জি। আচ্ছা, প্রচুর মুরগি দেখতে পাচ্ছি। কত হাজার আছে এখন? এই 1000-এর মতন আছে। 1000? জি জি। আচ্ছা আপা, আপনি কিন্তু দিন দিন টাইগার মুরগির সংখ্যাটা বৃদ্ধি করে যাচ্ছেন। আপনার 2টা ফার্মে কিন্তু মুরগি পরিপূর্ণ। যে এত মুরগি করার কারণটা কি? আমরা নিজস্ব বাচ্চা বিক্রি করি, অরিজিনাল সবাই বাচ্চা দেই, যারা নেয় বুডিং করা বাচ্চা অরিজিনাল দেই, জিরো বাচ্চা অরিজিনাল দিই। আমার কথা হয়েছে আমি নিজস্ব প্যারেন্টস থেকে বাচ্চা সেল করবো, অরিজিনাল বাচ্চা সেল করবো। এই যে এত মুরগি পালন করছেন, এগুলো সুস্থ রাখার উপায়টা কি? হ্যাঁ, ভ্যাকসিন মূলত আপনার সবচেয়ে মূলত হইলো ভ্যাকসিন আপনি করে যেতে হবে। একদিনে মারিক ভ্যাকসিন করি, তারপরে 5 দিনে রানীক্ষেত করি, 7 দিনে কিল ভ্যাকসিন করি, তারপরে ভিত্তিতে আপনার ওই যে 12 দিনে গাম্বুরা করি। মানে এইগুলো রেগুলারভাবে ভ্যাকসিন করাই লাগবে। আচ্ছা, তাহলে এই টাইগার মুরগি খাবারে লস হয় কোন কোন কারণে? এই যে ভ্যাকসিন না করার কারণে মূলত হইলো আপনার ভ্যাকসিন করা থাকলে যেরকম ধরেন আমার খামারে এখন 1000 মুরগি আছে, হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় তাহলে 2-4টা অথবা 2-1টা মারা যাবে, ওষুধ করার সাথে সাথে সুস্থ হয়ে যাবে। আর যদি ভ্যাকসিন করা না থাকে তো আপনি আসিয়ে দেখবেন সকালে রাত্রে বাসায় গেছেন ঘরে ঘুমাইতে, এসে দেখবেন সব মরে গেছে। সাধারণত কি কি রোগগুলো হয় মুরগির? সাধারণত আপনার রানীক্ষেত আর হইলো আপনার করায় যা সমস্যাটা বেশি হয় শীতকালে। এখন তো আর শীত নেই, এখন হয় না। রানীক্ষেত হয়, গাম্বুরা হয়, এগুলোই হয় বেশি। ভ্যাকসিন করা থাকলে এগুলা হয়, কিন্তু রোগ মানে ওষুধে কাজ করে। আর যদি ভ্যাকসিন করা না থাকে তখন আপনার ওষুধে কাজ করে না। আচ্ছা, বলছিলেন এটা নতুন প্যারেন্টস, আমরা যখন প্রথমে এসেছিলাম কত মাস বয়স চলছে এটা? এখনো হইলো আপনার 8 মাস। 8 মাস। কত % ডিম পাচ্ছেন? ফুল প্রোডাকশন। আচ্ছা, প্রচুর ডিমও রয়েছে এবং ডিমও সংগ্রহ করছেন। প্রতিদিন কতগুলা ডিম পাওয়া যায়? আপনার প্রতিদিন আমি 7 থেকে 750 ডিম পাই। তাই 700 থেকে 750 ডিম? জি জি। তাহলে আলহামদুলিল্লাহ ভালো ডিম পাচ্ছেন। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো ডিম। এবং এখানে ডিম আপনি বাছাইও করছেন? জি, ডিম বাছাই করি। ডিম বাছাই করে বসাই যাতে বাচ্চাটা আমার এই গ্রেডের বাচ্চা হয়। ছোট ডিমটা বসাই না, একবারে বড় ডিমটাও বসাই না, মাঝারি ডিমগুলো বসাই। মাঝারি ডিম এক সাইজের বাচ্চা যাতে হয়। ইনকিউবেটরে তো প্রচুর ডিম আছে? জি ইনশাআল্লাহ আছে। ডিমে পরিপূর্ণ? জি। প্রতি মাসে কত হাজার বাচ্চা ফুটে? আপনার ধরেন সপ্তাহে আমার 2700-2800 বাচ্চা যায়। সপ্তাহে না, মানে 4 দিন পর পর। 4 দিন পর পর। তাহলে ডিম অনেক বেশি পান। বাকিগুলা কি করেন? বাকিগুলো বিক্রি হয়, আবার সপ্তাহ বসানো যায় না, ছোট হয় বড় হয়, তো এগুলো তার বসানো যায় না, তো বাছাই করে বসাই। তো 20 ডিমগুলা কি বিক্রি হয়? না, 20 ডিম আমি বিক্রি করি না, আমি শুধু বাচ্চা বিক্রি করি। আর আমি যেগুলো বাছাই করে দিই এগুলো খাবার জন্য বিক্রি করি। আচ্ছা, এই যে এক একটা টাইগার মুরগির প্যারেন্টস তৈরি করতে গেলে কত টাকা খরচ হয়? আপনার পরিপূর্ণভাবে যদি ভ্যাকসিন সম্পূর্ণ কমপ্লিট করে আপনি রেডি করেন মুরগি, আপনার মানে 11 থেকে 1200 টাকা খরচ হয়। 1000 থেকে 1200 টাকা যদি সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করে। আর ভ্যাকসিন কমপ্লিট না করলে আপনি 500-600 টাকা দিয়ে করতে পারবেন, সেটা তার বিষয় না। মুরগগুলা কিন্তু অনেক বড় মাশাআল্লাহ। 5 কেজি আছে। 5 কেজি? সর্বোচ্চ কত কেজি হয় টাইগারের মুরগগুলা? 5 কেজি আমরা করি, 4.5 কেজি 5 কেজি। আর সর্বোচ্চ যদি মাংসের জন্য করেন, যারা করে আপনার 5 মাস ওই 6 কেজি 7 কেজি ওজন আনতে পারবে। আচ্ছা, এই ডিম পাড়া মুরগিকে কোন ধরনের খাবার দিচ্ছেন এখন? লেয়ার 1, এটা তো সবসময় চলে। লেয়ার 1? হ্যাঁ, এটাই চলে। কত গ্রাম খাবার প্রয়োজন? আমরা 140 গ্রাম খাবার দিই। 140 গ্রাম। আচ্ছা আপা, এই যে এত মুরগির সাথে পালন করছেন, রিস্ক মনে হয় না? না ইনশাআল্লাহ, কেন আমার তো ভয় নাই, আমি ভ্যাকসিন কমপ্লিট করা আছে, তো এই জন্য আমার তেমন একটা ভয় হয় না। আচ্ছা, ভ্যাকসিন করা থাকলে আর কোনো সমস্যা না ইনশাআল্লাহ হয় না। রোগ তো হয়, রোগের কোনো গ্যারান্টি নেই, কেন রোগ তো হইবই, যেহেতু এটা জীবিত জিনিস, রোগ হওয়াটা তো স্বাভাবিক হইবই। কিন্তু আপনার যেই জরুরি, মানে এটা জরুরি হলো ভ্যাকসিন করা। ভ্যাকসিন করা থাকলে আপনার কমপ্লিট করা থাকলে আপনি ডোজ করবেন, সুস্থ হয়ে যাবো।
আচ্ছা আপা, উপরে প্রচুর বাচ্চা দেখতে পাচ্ছি, কতগুলো আছে বাচ্চা? বাচ্চা আছে আপনার 1,500-এর মতন আছে, ছোট বড় সব মিলাইয়া বিভিন্ন সাইজের আছে। কোন বয়সের বাচ্চা পাওয়া যায়? এখন আছে 10 দিনের আছে, 15 দিনের আছে, 25 দিনের আছে, 1 মাসের আছে। আচ্ছা, প্রায় 1,500 বাচ্চা রয়েছে। জি। আপা, টাইগার মুরগির বাচ্চার দাম বেশি, কারণ কি? কারণ হইলো আপনার ওই বাচ্চার প্রোডাকশনটা কম আসে, তারপরে ভিতরে যে খাবারটা এটার ভিতরে খাওয়া এটার থেকে উৎপাদন করতে হয়। আর বিশেষ করে কারণ হলো আপনার যারা নাকি মিক্সার বাচ্চা বিক্রি করবে এরা কমে বিক্রি করতে পারবো, আর আমরা কমে বিক্রি করার না কারণ হলো আমরা নিজস্ব প্যারেন্টসের বাচ্চা বিক্রি করি। আমরা যদি 100% ডিম বসাই, মানে 100 ডিম বসাইলে আপনার 70-75% বাচ্চা ফুটবে, এর বেশি বাচ্চা ফুটে না। যাতই বলার কোনো জ্ঞান নেই, বুঝলেন নাই? এই জন্য আমাদের খরচটা কিন্তু এটার ভিতরে করতে হয়, ম্যানেজ করতে হয়, যার কারণে বাচ্চার দাম বেশি। জি, যার কারণে বেশি। আবার তারপরে আপনার এটার ওজনও অনেক দূরত্ব আসে, যারা নেয় তাদের জন্য বেশিতে নিলেও লস নেই। আচ্ছা, বর্তমানে কত টাকা রেটে বিক্রি হচ্ছে? এখন 55 টাকা। 55 টাকা। আচ্ছা আপা, প্রচন্ড গরম, এই গরমে কোনো সমস্যা হচ্ছে কিনা খামারে? না, আমার তো নিচতলায় তো প্যারেন্টস, নিচতলায় তেমন একটা সমস্যা না, উপরে হইলো বাচ্চারও ইনশাল্লাহ সমস্যা না। অনেক নারী উদ্যোক্তা চাই তারাও মুরগি পালন করবে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? হ্যাঁ, তাদের তো বলতে চাই যাতে যারা নতুন তারা আপনি অল্প দিয়ে শুরু করুক, যাতে 100, 200, 300 বেশি না লোক, বড় করে না লোক, ছোট ছোট খামার তৈরি করুক, 50 পিস নেক, 100 পিস নেক, 200 পিস নেক, নিয়ে শুরু করুক। আর যার থেকে বাচ্চা নেয় তার থেকে সঠিক পরামর্শ নিব, এটাই আপনার সবচেয়ে নিয়ে অল্প দিয়ে খামার করাটা উচিত। হ্যাঁ, সর্বপ্রথম তো সবাই তো ভয় পায়, বুঝেন নাই? এটার মধ্যে তো আপনার লক্ষ লক্ষ টাকা চালানোর ব্যাপার। আপনি যদি মাইর খান তো লক্ষ লক্ষ টাকাই যাইব, তো যদি অল্প লইবেন, অল্প দিয়ে যদি দেখেন আপনি সফলতা পাইতেছেন, পরবর্তীতে আপনি বাড়াইবেন। পরিশ্রমটা কেমন করা লাগে? পরিশ্রম তেমন একটা নাই, আমি সকাল বিকাল মনে করেন সকালে ঘুমের থেকে ওইটা এই যে খানা বানা দিয়ে এগুলোর করে পরে ঘরের কাজ করে সকাল দুপুরে আবার সন্ধ্যার সময় দিই, আমি 2 বেলা খানা দিই, আমি সারাদিন খানা দিই না। আপনি কি কখনো বড় ধরনের রোগের সম্মুখীন হয়েছিলেন? হ্যাঁ, হয়েছি না, এর আগে না বলছি যাতে 2500 মুরগি করছিলাম, টাইফয়েডের জ্বর হয়েছিল সেই সময়। আগে একবার ক্ষতির সম্মুখীন হয়েছে, পরে আর কোনো সমস্যা হয়নি? পরে হয়নি, না হওয়ার তো কিছু কারণ নেই, তাও আমার মুরগি বাচ্চা গেছে, আমার 200 মুরগি গেছে। অরিজিনাল টাইগার মুরগিটা চেনার উপায় কি? অরিজিনাল চিনার উপায় তো এমনি কিছু বলা যেত না, কিন্তু বলার মানে বাচ্চা তো সব এক সাইজেরই দেখা যায়, বুঝেন নাই? আপনার বিশ্বাস করে নিতে হইবে, যারা বিশ্বাস করবেন হ্যাঁ, যদি আপনার অরিজিনাল মাল দেয় তো ওই অরিজিনাল পাইবেন। কারণ বাচ্চা নিয়ে কিন্তু প্রতারণা হয় অনেক বেশি। না, ইনশাল্লাহ আমার থেকে প্রতারণা কেন, আমাদের নিজস্ব প্যারেন্টসের বাচ্চা, আমরা গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করতে পারি, যাতে আপনি নিবেন আমার প্যারেন্টসের মতন প্যারেন্টসই হইব। আচ্ছা, এগুলো 1 কেজিতে কতদিন সময় লাগবে? 40 থেকে 42 দিন। 40 থেকে 42 দিন। মাংসের জন্য হইলে, ডিমের জন্য হইলে হইব না, ডিমের জন্য হইলে আপনার 40 থেকে 42 দিন হইলে আপনার বড় জোর 600 গ্রাম, 650 গ্রাম, এর থেকে বেশি আসবে না। মাংসের জন্য ওজনটা বেশি আসে। মাংসের খাবার তো খাওয়ায় না, আমরা তো আর ডিমের জন্য তৈরি করলে মাংসের খাবার খাওয়াইলে ডিম আসতো না, তখন তো আমাদের খামারি লস। আচ্ছা, আবার যদি আপনার কাছ থেকে কেউ বাচ্চা নেয় অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন। ইনশাআল্লাহ এই গ্রেডের বাচ্চা পাইবো, অরিজিনাল বাচ্চা পাইবো, বুডিং এর বাচ্চা নিক, জিরো বাচ্চা নিক, যেই সাইজের বাচ্চা হই নিক অরিজিনাল বাচ্চা পাইবো। আমার প্যারেন্টসের মতন সেম টু সেম প্যারেন্টস যদি না হয় তা আমি টাকা সব রিটার্ন দেব। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সাবিনা আপার খামারে। আপা কিন্তু বেশ চমৎকার একটি জায়গার মুরগির খামার দিয়েছেন, সেটা যদি আপনারা কেউ না আসেন তাহলে কিন্তু বোঝার কোনো সুযোগ নেই। তার দোতলায় এবং নিচতলায় কিন্তু প্রচুর মুরগি রয়েছে। আমরাও কিন্তু যখনই আমরা আসি আমরা কিন্তু প্রচুর প্যারেন্টস দেখতে পাই, পাশাপাশি প্রচুর বাচ্চাও থাকে আপার এখানে। আপার সঙ্গে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।